স্মার্ট আইসক্রিম মানে কি? স্মার্ট মানে কি? স্মার্ট মানে বুদ্ধিমান, বলে না স্মার্ট বয়। আইসক্রিম মানে বলছে বুদ্ধিমান আইসক্রিম। ওকে, পল জেনিংস, কি নাম লেখকের? পল জেনিংস। ওকে, চলো চলো পড়া, লেটস রিড, চলো পড়ি। ওয়েল, ঠিক, ওয়েল আই কেম টপ অফ দা ক্লাস এগেন। এগেন মানে কি? আবার। ওয়েল মানে যাই হোক বা ভালো। এটা কেম, আই কেম টপ অফ দা ক্লাস এগেন। টপ মানে হচ্ছে সবার উপরে, তাহলে আমি ক্লাসে সর্বোচ্চ হয়েছি, বা আমি ক্লাসে কি বলতে পারি? প্রথম হয়েছি। ওকে, I got 100 out of 100 for math. আমি অঙ্কতে কত পেয়েছি বলতো? 100 তে 100 পেয়েছি। পারবা? বুঝতে পেরেছো? তাহলে কি? I got 100 out of 100 for math. math মানে কি? ম্যাথস মানে হচ্ছে ম্যাথমেটিক বা অঙ্ক। তো আমি অঙ্কতে 100 তে 100 পেয়েছি। গট মানে পাওয়া, 100 আউট অফ 100 মানে কি? 100 তে 100। I have a very sharp brain. আমার আছে খুবই তীক্ষ্ণ ব্রেন। হ্যাঁ, আমার আছে খুব ধারালো ব্রেন, যা পাবো সব কেটে দেবো, মানে সব পড়া পারি আমি। ঠিক আছে, তো নিজে নিজে যে এরকম দেখবো অনেক ছাত্র স্কুলে আছে, আমি সব পারি, সব পড়া করতে পারি, সব পারি আমি, আমার যা দেবে আমি সব করে দেবো পড়া, এরকম করে না অনেক ছাত্র। এরা হচ্ছে অহংকারী, এদের পড়া বেশি দিন টিকবে না। বুঝতে পেরেছো? যদিও টিকে যায়, তাহলে দেখবা ওরা 11 12 বা কলেজে দিয়ে গাঁজাখোর হয়ে যাবে, নেশাখোর হয়ে যাবে। বুঝতে পেরেছো? অহংকারদের পতন অচিরেই হবে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তাই পড়া পারলেই তুমি আরেকজনকে শিখাবা, এটা তোমার কর্তব্য। তুমি যখন পড়া বুঝতে পেরে গেছো, তোমার কর্তব্য কি? তুমি অপর আরেকজনকে স্কুলে যে পাচ্ছে না, যে তোমার দুর্বল ভাই বোন, তাদেরকে বুঝাবা, শিখাবা, এটাই তোমার দায়িত্ব। কি হলো? and 100 out of 100 for English। এবং কি করেছি? ওই লাইনটা পড়ালাম না, এবং আসতে and 100 out of 100 মানে 100 তে 100 পেয়েছি ফর ইংলিশ। কিসে বলে তো? ইংরেজিতে। ইংরেজিতেও আমি 100 তে 100 পেয়েছি। রিজওয়ান, রিজওয়ান নাকি? রিজওয়ানই ধরলো। রিজওয়ান বলছে আমি অঙ্কতে 100 তে 100, ইংরেজিতে 100 তে 100 পেয়েছো কোনোদিন? আর আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন, এটা আগে পড়ে দিয়েছি যে আমার আছে খুব তীক্ষ্ণ ব্রেন। দ্য বেস্ট দেয়ার ইজ, এখানে সবার চেয়ে ভালো। ঠিক আছে, আমার এখানে সবার চেয়ে ভালো যদি এটা বলি, তাহলে কি হলো? তো রিজন যদি এরকম বলে, তাহলে সবাই তোমরা কি রিজনকে ভালো চোখে দেখবা? হ্যাঁ, তাই না? এমনিতেও অহংকার করছে, তারপরে দেখবো মানুষের কাছে ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটা কোনো স্যারদেরকে বলে না, যদিও স্যাররা তোমাদের থেকে অনেক পড়াশোনা করেছে, অনেক জানে, তাই না? স্কুলে যদি স্যার যে বলে তোরা কি জানিস? কিছু জানি, আমি সব জানি, ঠিক আছে, তাও তোমার জানো বলে আবার কি আছে, ঠিক আছে, একটু কেমন লাগবে? এটা স্যারের চরিত্র না। স্যার সবসময় কি বলতে পারবে? যা একটু পড়াশোনা করেছি, যা তোদের হয়ে পড়াবো, বুঝলি? তাহলে দাও, I have a very sharp brain. The best there is not one kid. Kid মানে বাচ্চা, এরা ছোট তো এরকম করছে, বড় হলে এসব করবে না। যে আবার বড় তো এরকম করে, ও খেপালো না। There is not one kid, তাহলে এখানে একটাও বাচ্চা নাই। এইসব বাচ্চাগুলো একটাও পারবে না in the class, এই ক্লাসে একটাও বাচ্চা নেই who can come near me, যে আমার ধারে কাছে আসতে পারে। রিজন বলছে যে আমার ধারে কাছে আসতে পারে, এরকম বাচ্চাই নাই। আমার সমান তো দূরে কথা, আমার ধারে কাছে আসতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ রিজওয়ানে ঠিকই বলেছে। রিজওয়ান কোনোদিন ইংরেজি পড়া দেবে না, তো ধার কাছে কে যাবে? কেউ তো চেষ্টা করবে, তো কোনদিন চেষ্টা করবে না। এভরি ইয়ার, ইয়ার মানে কি? ওয়াই ইয়ার মানে বছর। প্রত্যেক বছর আই উইন এ লট অফ প্রাইজ। উইন মানে জিতা, ওকে, তাহলে আমি জিতি। এ লট অফ প্রাইজ মানে এক গুচ্ছ পুরস্কার, তাহলে প্রত্যেক বছর আমি অনেক পুরস্কার জিতি। টপ অফ দ্য ক্লাস, ক্লাসে ফার্স্ট হই, ওকে, বা ক্লাসের সর্বোচ্চ হই। টপ অফ দ্য স্কুল, এমনকি স্কুলের সর্বোচ্চ, মানে স্কুলেরও প্রথম হই আমি, স্কুলের ফার্স্ট বয়, শুধু ক্লাসে না, গোটা স্কুলের টপ বয়। ওকে, আই ওয়ান এ প্রাইজ ফর স্পেলিং। আই ওন মানে জিতা, ওন মানে কি? জিতা। এই যে উইন মানে জিতা, আর ওন মানে হচ্ছে জিতেছিল পাস্ট টেন্সে, ঠিক আছে। তাহলে আই ওন এ প্রাইজ ফর স্পেলিংস। স্পেলিংস মানে কি? বানান। এই যে শুদ্ধ বানান লিখে না, তা বানান লিখতে যে অনেকে ভুলভাল করে, তোমাদের বিশেষ করে 6 এ বা 5 এ ক্লাসে এরা বানান অনেক ভুল করে। এমনকি দুর্ভাগ্যের বিষয় 9 10 এর ছেলেপেলেও বানান ঠিক লিখতে পারে না এখনকার। ঠিক আছে, 6 এর অনেক ছেলেদের বানান লিখতে পারবে, 9 এর অনেক ছেলে পারবে না, গ্যারান্টি দিয়ে বললাম। চলো, যদি পাঙ্গা লড়া ঠিক লাগে, তাহলে যদি লড়তে চাও লড়ে নেবো, লাও, কত লড়বা দেয় বলো, তাই না? আমি আমারই দেখিয়ে দেবো। এখানে এক একজন আসে যে ঠিক মতন ইংরেজি বাংলা বানানে লিখতে পারে না, ইংরেজি তো দূরে কথা গেল।
কেন এরকম হয়েছে? নিজে ঘর তৈরি করেছে, পড়েনি, বুঝতে পারছো? কারোর দোষ না, নিজেরই দোষ। I won a prize for spelling, তাহলে আমি বানানের জন্য একটা প্রাইজ পেয়েছিলাম when I was only 3 years old, যখন আমার বয়স মাত্র 3 বছর। এখনকার ছেলেমেয়েরা 3 বছর লিখতে পারবে? অনেকে আছে 3 বছরে লিখতেই পারবে না, বুঝতে পারছো? ছিল হ্যাঁ, তা 3 বছর মানে বুঝতে পারছো কতটুকু বয়স? 1.5 বছর বয়স, 8.5 3 বছর, তাই না? তা 3 বছরে ওয়ানেও পড়বে না, কারণ 5-6 ওয়ানে ভর্তি লাগে, তাই না? তো 3 বছর মানে কেজি ওয়ানও না, তারও নিচে, মানে এলকেজি 2 কেজি না কি কেজি 2 কেজি 1 কেজি থাকে, হ্যাঁ নার্সারি, নার্সারি স্কুলে পড়তো, যখন নার্সারিতে পড়তো তখনই বলছে আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড, যখন আমার বয়স কেবলমাত্র 3, তখন আমি বানানোর জন্য একটা প্রাইজ পেয়েছি। আই এম এ ট্রাফিক স্পেলার। ট্রাফিক, ট্রাফিক মানে হলো কি বলতো? স্পেলার মানে হচ্ছে বানানের, আর ট্রাফিক মানে হচ্ছে দিগ্গজ। দিগ্গজ মানে আমি বানানের দিগ্গজ, মানে ট্রাফিক মানে হচ্ছে ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল মানে সবাই জানো চমৎকার, তাই না? ওয়ান্ডারফুল মানে কি? ওয়াও ওয়ান্ডারফুল, হ্যাঁ মানে ও কি সুন্দর, মাশাআল্লাহ। তাহলে আই এম এ ট্রাফিক স্পেলার, তাহলে আমি হলাম বানানের কি হলো তো? আমি হলাম বানানের কি? দিগ্গজ। বা আমি আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ, আমি যে কোনো বানান করে দিতে পারবো। তাহলে আই ক্যান স্পেল মানে স্পেল মানে হচ্ছে এখানে বানান, এভরি ওয়ার্ড যে কোনো শব্দ, দ্যাট ইজ মানে যে ধরনের শব্দ হোক আমি কি করে দিতে পারবো? লিখে দিতে পারবো, বানান করে দিতে পারবো, এটাও বলছে। ওকে, হ্যাঁ পড়া যাচ্ছি, তাহলে দাও। সাম কিড ডোন্ট লাইক মি, আর কিছু বাচ্চারা আমাকে পছন্দ করে না। আমি বলে রিজন এত ভালো পড়াশোনা করে, অবশ্যই কিছু বাচ্চার হিংসা হবে, রাগ হবে, তাই না? তাই এই বাচ্চা 3টা ধরলে রিজনকে একটু পছন্দ করে না, আর একজন আসেনি নাই ঠিক আছে। তো লিখেছে সাম কিড ডোন্ট লাইক মি, কিছু বাচ্চা আমাকে পছন্দ করে না। আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট, আমি জানি তার জন্য একটা কারণ আছে। ফ্যাক্ট মানে কি? কারণ বা পিছনের ঘটনা। তাহলে আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট, আমি জানি তার একটা কি আছে? কারণ রয়েছে। দে সে, তারা বলে, শো অফ দেখো, এই দে সে আই অ্যাম এ শো অফ, তারা বলে নাকি আমি লোক দেখানো কাজ করি, ঠিক আছে? শো অফ দাও, শোয়িং হাউ গুড হি ইজ, তাহলে কি বলতো? এ পারসন, তাহলে একজন ব্যক্তি, হু ট্রাই টু ইমপ্রেস আদার্স, যে অন্যজনকে কি করে? ইমপ্রেস করার বা খুশি করার চেষ্টা করে। বাই শোয়িং হাউ গুড হি ইজ, মানে সে কতটা ভালো এটা দেখিয়ে লোকজনকে খুশি করার চেষ্টা করে। এটাকেই বলে ইংরেজিতে কি বলতো? শো অফ, মানে সে লোক দেখানো কাজ করে। লোক দেখানো মানে কি? কি লোককে খুশি করতে চাই। লোক দেখানো মানে কি? লোককে খুশি। তাহলে আমি এটা দেখো, মনে করো আমি একটা বাড়ি করেছি, দেখো তোমরা খুব খুশি তো? হ্যাঁ সবাই উপরে উপরে খুশি হবে, তাহলে কি বলবো? টাকা পেয়েছে তো, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমি পরোয়াই করিনি। ঠিক আছে, তোমাকে আগামীতে এরকম মনে রাখতে হবে, যদি তুমি ভালো কাজ করো আর কেউ যদি তোমার পিছনে লাগে, অবশ্যই ভালো কাজ করলে তোমার পিছনে কথা বলবেই। ওকে, তুমি মনে করবা কি? আই ডোন্ট কেয়ার, আমি কিছু মনেই করিনি। জাস্ট ওরা যদি কিছু বলে তাহলে বলবা লোকের পিছনে না লেগে গাছ লাগান, কাজে দেবে। ঠিক আছে, তাহলে দেখো দে আর জাস্ট জিএলআস, তারা শুধু আমাকে দেখে কি করে? ঈর্ষা করে। এটা জুয়েলারি না, জুয়েলার না, জুয়েলার মানে গহনা, কিন্তু এটা হচ্ছে কি? জিয়ালাস। জিয়ালাস মানে হচ্ছে কি? ঈর্ষা করা। ঈর্ষা মানে অনেকটা হিংসার মতনই, ঠিক আছে? দে আর জাস্ট জুয়েলাস বিকজ, তাহলে তারা আমার প্রতি শুধু ঈর্ষা করে কারণ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, কারণ তারা আমার মতো এতটা চালাক না। তাহলে কি বললাম? দে আর জাস্ট জিয়ালাস, তারা শুধু আমাকে হিংসা করে বা ঈর্ষা করে, বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, কারণ তারা আমার মতো এতটা চালাক নয়। তাহলে এটা একবার পড়ে দিই, দেখো তাড়াতাড়ি করে। একটু দেরি হবে তোমাদের, হ্যাঁ আমি আজকে ছিলাম না, বরং গেছিলাম একটু। ওয়েল আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন, যাই হোক আমি ক্লাসের আবার প্রথম হয়েছি। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথ, আমি অঙ্কতে 100 তে 100 পেয়েছি। এন্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ, এবং আমি ইংরেজিতেও 100 তে 100 পেয়েছি। আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন, আমার একটা খুব ধারালো বা তীক্ষ্ণ ব্রেন রয়েছে। দ্য বেস্ট দেয়ার ইজ, এখানে সবার চাইতে ভালো। দেয়ার ইজ নট ওয়ান কিড ইন দ্য ক্লাস, তাহলে এই ক্লাসে একটাও বাচ্চা নেই হু ক্যান কাম নিয়ার মি, যে আমার ধারে কাছে আসতে পারে।
এভরি ইয়ার আই উইন এ লট অফ প্রাইজ, প্রতি বছর আমি অনেক প্রাইজ জিতি। টপ অফ দ্য ক্লাস, ক্লাসে সর্বোচ্চ হই। টপ অফ দ্য স্কুল, স্কুলে সর্বোচ্চ হই, ফার্স্ট হই। আই ওন এ প্রাইজ ফর স্পেলিং, আমি বানানোর জন্য একটা প্রাইজ জিতেছিলাম। when I was only 3 years old, যখন আমার বয়স ছিল কেবলমাত্র কি 3 বছর। I am a traffic speller, আমি হলাম বানানের দিগ্গজ। ওকে, I can spell every word that is, তাহলে আমি যে কোনো বানান করতে পারি বা আমি যে কোনো বানান লিখতে পারি, এরকম যে কোনো শব্দ বানান করতে পারি। ঠিক আছে। ও আরেকটা আছে না, সরি আমি ভুলে গেছিলাম। আরে এটাকে, এটা মনে করে রিজওয়ান, হ্যাঁ সব পারি। ঠিক আছে, এটা কাকে দেবো, এটা নাই। ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ এইটা রিজওয়ান, রিজওয়ান পড়া। হ্যাঁ সবাই পড়ে আসবা। হ্যাঁ, থার্ড পরীক্ষার প্রথমে যদি ফাঁকি মারো না তো সরাবো, ওই সামনে যেন প্রত্যেকের পড়া দেখতে পাই। ক্লিয়ার? আর সহজ পড়া, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সহজ, কঠিন না একদম।